পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। স্থল, নৌ এবং বিমান বাহিনী একযোগে এই হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। জবাবে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের বিমান বাহিনীর ১০টি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে বলে খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। দাবি করা হয়েছে যে তারা স্থানীয় সময় রাত ১টা ৪৪ মিনিটে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের ভিতরে সন্ত্রাসীদের অবকাঠামোতে হামলা করেছে। এই অভিযান অব্যাহতভাবে মনিটরিং করছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। মোট ৯টি স্থানে এই হামলা চালানো হয়েছে। ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর কুটলি, ভাওয়ালপুর, মুরিদকে বাঘ এবং মুজাফফরবাদে কাপুরুষ রচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যেই এর বদলা নিতে শুরু করেছে। উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা চালালো ভারত। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক বলেছেন, কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহানাল্লাহ মসজিদ, কোটলি এবং মুজফ্ফরবাদের অন্তত ৩টে জায়গায় বিমান হামলা চালিয়েছে। হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, এই ঘৃণ্য উস্কানির জবাব ছাড়া পার পাবে না তারা। তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে, কাছের একটি বাড়িতেও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু এবং তার বাবা মা আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। কুটলিকেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে, তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল এবং আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকেই এই অভিযানে নিশানা করা হয়নি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে বুধবার গভীর রাতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষেপণাস্ত্র হামলায় একটি সম্ভাব্য নিশানা ছিল মুজাফফরবাদের বিলাল মসজিদ। এই মসজিদের পাশে বসবাস করেন মোহাম্মদ ওয়াহিদ। তিনি বলেন, আমার খুব ঘুম পাচ্ছিল। এমন সময় প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। আমি দৌড়ে রাস্তায় বের হই। সেখানে গিয়ে দেখি অন্যরাও একই কাজ করছে। আমরাও তখনও বুঝে উঠতে পারিনি কি হচ্ছে। এর মধ্যেই আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এলাকা জুড়ে আতঙ্ক এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একটি জায়গায় আশপাশ থেকে বাসিন্দারা প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে আসেন। ওয়াহিদ বলেন, ডজনখানেক মানুষ আহত হয়েছেন এবং তাদের প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই পরিস্থিতি বর্ণনা দিয়ে ওয়াহিদ বলেন, বাচ্চারা কাঁদছে, মহিলারা দৌড়াদৌড়ি করছে, তারা নিরাপদ আশ্রয় খুঁজছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, আমরা জানি না কি করব। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে আর আমরা চারিদিকে এক অজানা অনিশ্চয়তায় ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি বুঝে উঠতেই পারছিলেন না একটি মসজিদ কেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো। ওয়াহিদ বলেন, এটা সাধারণ একটা মসজিদ ছিল যেখানে আমরা দিনে ৫ বার নামাজ পড়তাম। আমরা এই মসজিদ ঘিরে কখনো সন্দেহজনক কিছু দেখিনি।